কারণ মসজিদ ওর বাপের ঘর না, যে ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি। জোরে কোন কথা ঠিক কিনা? ঘুম তো দূরের কথা, সবাই নামাজ পড়ে বাড়িতে গেছে, ওরা তিনজন চার ফ্যান দিয়ে গল্প করতেছে। তিনজন ফ্যান দিতে করা, চারটা ফ্যান দিয়ে 1 ঘন্টা গল্প করে, গল্প শেষ হয় না। মানে আলুর গল্প করতে করতে আলুর যে দাম রে, এবার আবার আলু লাগাচ্ছে, গল্প করতে করতে 1 ঘন্টা হয়ে গেছে। ফেরেশতারা বলতেছে আল্লাহ, সবাই নামাজ পড়ে বাড়িতে গেল, এরা তিনজন যে 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, রেজাল্ট কি? আল্লাহ বলতেছে এদের মাথার উপর যতক্ষণ ফ্যান ঘুরিছে, এই ফ্যানের কারেন্টের বিল এই তিনজন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত জান্নাতে যাবার পারবে না। কারণ মসজিদ ওর বাপের ঘর না, যে ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি। জোরে কোন কথা ঠিক কিনা? মসজিদ কি কারো বাপের ঘর? তুই বাড়িতে 1 ফ্যান দিয়ে 10 জন বাতাস খাস, আর 4 ফ্যান দিয়ে 3 জন বাতাস মারিস। তার মানে ছোটোবেলাতে আমি দেখছি, আমি ছোটোবেলায় খুব পান্তা খেতাম। পান্তা বোঝা না, পানি দেওয়া ভাত। ওই পান্তায় 28 1 থালি খাতে আমার 4 ডেক পেঁয়াজ লাগতো। তো গরমের দিনে পান্তা খাইয়া জোন আজ পড়ে গেছে আমার দাদার সাথে। দাদা মুখত পেঁয়াজের গন্ধ পায়, বুঝছেন, নামাজ পড়তে পড়তে। আমি এই বুড়া শালা ঘুতেই করে, যাই হোক নামাজ না পড়ে বেড়ায় আসলাম। আমার দাদা কয়, এই পেঁয়াজ কাঁচা রসুন খেয়া মসজিদে গেলে ফেরেশতার কষ্ট হয়। কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায়া মসজিদে গেলে ফেরেশতার কি হয়? আর এখন মসজিদের মধ্যে পেঁয়াজ কাটতেছে, মসজিদের মধ্যে পেঁয়াজ কাটে মুড়ি মাখতেছে। কারে? এই মসজিদ তোর বাপের রান্নাঘর? এরকম কিছু লোক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? একজন আমাকে মোবাইল করে বলতেছে, হুজুর ইমামের দাড়ি যদি 1 মুষ্টির নিচে হয়, তার পাশে কি নামাজ হবে? আমি বললাম, ভাই রে, তোমার দাড়ির খবর কি? আমার নাই, তাই বলে হুজুর থাকা লাগবে না? বাংলাদেশের মানুষ আর যাই হোক, ইমামের বাহ্যিক সুরত কিন্তু খুব খেয়াল করে দেখে। পাঞ্জাবি ঠিক আছে কিনা, দাড়ি ঠিক আছে কিনা, টুপি ঠিক আছে কিনা, চাল চলাচল ঠিক আছে কিনা, ইমামের বউ বাড়িতে থাকে না ঘরত থাকে, এটাও দেখে। লিজের বউ মার্কেট মারে, ওদিকে খেয়াল নেই। ইমামের বউ বাড়ির কাছে একটু ধান বড় করে কাটছে, বুঝলেন, ইমামেরই জমি, ধান একটু বড় করে কাটছে। তো ইমাম বলতেছে, দেখো খড়ির যে দাম, বাড়ির কাছে জমি, ও যে লাড়াগুলো কাটা যায় না। ইমামের বউ এখন লাড়া কাটতেছে, ওটা আবার এক তেল দেখছে। হুজুরের বউ লাড়া কাটে, পর্দার মধ্যেই কাটতে পারে, তাও অর্থকত পড়ছে। মানে ওই খালি ইমামের ভুল ধরার ওস্তাদ। এরকম লোক আছে না নাই? জোরে কেন আছে না নাই? ওমর ফারুক বলেন, রাখাল ভাই, সত্যিই যদি ওমরকে দেখতে চাও, তাহলে তোমাকে ফজর নামাজ সামনে কাতার আদায় করা লাগবে। ফজর যদি সামনে কাতার আদায় করো, মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবে যে এই মানুষটা ইমামতি করতেছে, ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল ছোট বাচ্চার মতন কান্না শুরু করছে। এতক্ষণ পর্যন্ত রাখাল কিন্তু কান্দেনি, এবার কান্না শুরু করছে। ওমর ফারুক বলে, কান্দো কেন? রাখাল বলতেছে, আমি বারান্দার নামাজ পড়ি ভাই, আমি ভিতরে ঢোকার সাহস কোনো দিন পাই না। কারণ ভিতরে নবীর দামি দামি সাহাবী, আর দামি দামি সাহাবের মধ্যে আমি সাধারণ রাখাল কেমনে যাই? এই জন্য আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরে ঢোকার সাহস পাই না। ওমর ফারুক বললেন, তুমি কম দামি আর ভিতরে দামি দামি, এই বুঝটা তোমাকে দিল কে? তুমি বারান্দায় নামাজ পড়ো, তুমি কম দামি, আর যারা ভিতরে নামাজ পড়ে তারা বেশি দামি, এই বুঝটা তোমাকে দিল কে? আমি চেয়ারে বসে ওয়াজ করতেছি, সোফায় বসে, আমি বেশি দামি। আপনারা মাটিতে বসে ওয়াজ শুনতেছেন, আপনারা কম দামি, এই বুঝটা আপনাদের দিল কে? অনেক বক্তাকে আল্লাহ জাহান্নাম দিবে, অনেক শ্রোতাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়া দিবে। এটা মনে করেন না। বক্তারা ওয়াজ করে বলে ওরা দামি। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। যার কলিজার মধ্যে আল্লাহর কি ভয়? বেশি ভয়। আমার মতন বহু বক্তাকে জিব্বাতে এরকম বর্ষি দিয়া, বুঝলেন, জাহান্নামের ফেরেশতারা টানে টানে নিয়ে যাবে জাহান্নামের দিকে। আপনারই বলবেন, হুজুর ও হুজুর, আপনার ওয়াজ শুনে আমল করে আমরা জান্নাতে যাচ্ছি, আপনার খবর কি? আল্লাহ তখন বলবে, লিমা তাকুলু মা লা তাফআলুন, এ বক্তার ওয়াজ ভালো রে, কিন্তু আমল খারাপ। এই খালি ওয়াজ করছে, ভালো আমল করেনি, এই জন্যই জাহান্নামী। তখন আপনারাই বলবেন, আল্লাহ, যে হুজুরের ওয়াজ শুনে আমরা জান্নাতি হচ্ছি, এই হুজুরকে আমাকে সাথে দেওয়া যায় না? তখন আল্লাহ বলবে, পালা তাস্তাহি আনফুসুকুম, তোরা জান্নাতি হওয়ার কারণে তোদের চাহিদা মতো আমি হুজুরকে মাফ করে তোদের সাথে দিয়ে দিলাম। হুজুরের ওসিলায় আপনারা জান্নাতি না, বলে আপনাদের ওসিলায় আল্লাহ হুজুরকে জান্নাত দিবার পারে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন।
ওমর ফারুক বলেন, রাখাল তুমি বারান্দায় নামাজ পড়ো, তুমি কম দামি, আর ভিতরে যারা নামাজ পড়ে এরা বেশি দামি, এই বুঝটা তোমাকে দিল কে? তুমি যে হযরত ওমরকে দেখতে চাও তাহলে তোমাকে সামনে কাতারে যাওয়া লাগবে। এখন কি বলবা কও? রাখাল বলতেছে, পথিক এতদিন এশার নামাজ পড়ে বাড়িতে আছি, কিন্তু আজকে এশার নামাজ পড়ে আর আসবো না। ওমর ফারুক চুমকে উঠছে, এশার নামাজ পড়ে বাড়িতে আছে, আজকে এশার নামাজ পড়ে আসবে না কেন? বলে এশা পড়ে যদি বাড়িতে আসি তো ফজর সামনে ধরা যাবে। ওমর ফারুক বলতেছে, রাখাল বলো তো 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত তাড়াতাড়ি আর 2 ওয়াক্ত লম্বা কেন? এই যে আসর মাগরিব এশা এটা তাড়াতাড়ি না? আসরের কিছু পরই মাগরিব, কিছু পরই এশা, কিন্তু এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা কেন? রাখাল বলতেছে, আমি তো জানি না। ওমর ফারুক বললেন, তাহলে শোনো, ফজর থেকে আল্লাহ জোহর লম্বা দেওয়ার কারণ হলো এই লম্বা সময়ের মধ্যে মানুষ খেতে খামারে কাজ কাম করবে, ব্যবসা বাণিজ্য করবে, চাকরি বাকরি করবে। এইগুলো কাজ কাম করতে গিয়ে দেহের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দিয়েছে। এই লম্বা সময়ের মধ্যে যদি ঘুম পাড়ে, ওই দেহের ক্ষয়টা আল্লাহ ঘুমের মাধ্যমে পুরা করে দিবে। তাহলে এশার নামাজ পড়ে ফজর একটা লম্বা সময়, এই সময় যদি তোমার চোখত ঘুম ধরে, রাখাল বলতে ঘুম যদি ধরে তাহলে মসজিদের মধ্যেই ঘুমাইয়া যাব। যেই বলছে মসজিদের মধ্যে ঘুমাবো, ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল। এই মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দে। তুই যে মসজিদে ঘুম পাড়বো তার একটা দলিল থাকা লাগবে না? কথা কর না, মানে ঘুম পাড়ার দলিল থাকা লাগবে না? এখন হযরত ওমর মদিনার অলি গলি ঘুরতেছেন শুধুমাত্র আল্লাহর কোরআনকে দেখার জন্য। শুনেছি বহুদিন, আজকে আল্লাহর কোরআন দেখার দরকার আছে না নাই? ওমর ফারুক কোরআন দেখতে গিয়ে দেখেন বিস্তীর্ণ মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের 1 পেয়ালা দুধ চাই। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, রাখাল তোমাকে সালাম দিলাম, উটের দুধ চাইলাম, তুমি কিছুই না বলে মুস্কি মুস্কি হাসো কেন? রাখাল বলে, পথিক তোমার সালামের উত্তর দিব না, উটের দুধ তোমাকে দিবার পারবো না, আগে জানতে হবে তোমার পরিচয়। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি অর্ধ পৃথিবীর খলিফা হই আল্লাহর কোরআন দেখার জন্য আইছি, এখন যদি আমার পরিচয় দেই তাহলে গুমর তো ফাঁস হয়ে যায়। এমন চিন্তা ওমর যখন করতেছে, আল্লাহর কোরআন সামনে বলে, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় তুমি ওমর না, তোমার আসল পরিচয় তুমি অর্ধজাহানের খলিফা না, তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহর কোরআন বলে, ওমর তোমার পরিচয় তুমি ওমর না, তুমি অর্ধজাহানের খলিফা না, তোমার পরিচয় হলো তোমার জাতির পিতা ইব্রাহিম, তোমার নাম রেখেছে মুসলমান। আল্লাহ রাসূল বলেছেন, আমি হলাম ইসলামের প্রচারক আর উমর হচ্ছে ইসলামের প্রসারক। গোটা বিশ্বের সব জায়গায় ইসলামকে চিনেছে হযরত ওমর ফারুকের সময়। ধরে খান সুবহানাল্লাহ। এক সময় তাকে বলা হতো অর্ধজাহানের খলিফা। আমিও আজ বলেছি, বাংলাদেশের মতন 96টা দেশ একত্র করলে যত বড় হয় ততটুকু এরিয়ার তিনি খলিফা ছিলেন। ধরে খান সুবহানাল্লাহ। আপনার বলেন তো, এই হযরত ওমর যে এত বিশাল রাজ্যের খলিফা হলেন, এটা কিসের জোরে? না জানা আগে বলা যাবে না। এই যে কোরআন শরীফ দেখতেছেন, ওমর ফারুক নবীকে হত্যা করার জন্য রওনা দিয়েছিল, এটা আপনারা জানেন না? আচ্ছা, সরাসরি নবীর কাছে না এসে রাস্তার মধ্যে খবর পেল তার বোন ভগ্নিপতি ইসলাম ধর্ম গ্রহণ করছে। ওখানে যখন গেলেন তখন দরজার দাঁড়িয়ে শুনতে পেলেন ঘরের ভিতরে আল্লাহর কোরআনের তেলাওয়াত। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন।
এক সময় হযরত ওমর নবীর কাছে আসলেন, যেই তরবারি দিয়ে নবীকে হত্যা করবেন নবীর পায়ের সামনে দিয়ে ঈমান নামক মহা দৌলত গ্রহণ করলেন। এই কোরআনের ওসিলায় আল্লাহ এক সময় হযরত ওমরকে অর্ধজাহানের খলিফা বানায় দিলেন। এখন আল্লাহর কোরআনটা কেমন পাওয়ারফুল, কোরআনের কত শক্তি, এটা দেখার জন্যে আমাদের জাতির পিতার নাম কি? যারা বলতেছেন না তারা কি অন্য কাউকে জাতির পিতা বানাচ্ছেন? তাহলে জবান খুলে বলেন জাতির পিতার নাম কি? আরো জোরে। শেখ মুজিবর। যেই বলবো শেখ মুজিবর আপনার বলবেন ঘোড়ার ডিম। জোরে বলেন কিসের ডিম? ঘোড়ার কি ডিম হয়? তার মানে বোঝা গেল শেখ মুজিবর জাতির পিতা হয়। মুসলমানদের জাতির পিতা আল্লাহ কোরআনে বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। ওমর ফারুক বলে রাখাল, আমার পরিচয় যদি শুনতে চাও তাহলে আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে আমি কোরআন থেকে মুসলমানের পরিচয় দিলাম, এরপরও হাসো কেন? রাখাল বলতেছে আসল না নকল? ওমর ফারুক চুম করছে। ওমর ফারুক বলে মুসলমান তো মুসলমানই, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। এরকম কিছু মুসলমান আমাদের বাংলাদেশে ছিল, আপনারা জানেন, যে মুসলমানদেরকে বলা হলো ফাঁসির দণ্ড থেকে যদি বাঁচতে চান রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি দয়া করে যদি মাফ করে আপনার ফাঁসি হবি না। ওই মুসলমানের উত্তরে বলল যে এরকম বহু রাষ্ট্রপতিকে আমরা জীবনে মরা দেখছি, যারা মরে যায় তাদের কাছে কোনো ইমানদার জীবন ভিক্ষা চায় না। ধরে কারণ কথা ঠিক কিনা? জীবন ভিক্ষা চাইতে হবে কার কাছে? যিনি কোনোদিন মরে না। বলেন তো তিনি কে? কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ওমর ফারুক বলে রাখাল মুসলমান তো মুসলমানই, এর ওদের আসল নকল কি? রাখাল বলতেছে আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। তুমি সত্যি করে বলো তো, তুমি দুধ চাইছো কার কাছে? ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, উমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত ভুল ধরার সাহস পাবে। ধরে গেল সুবহানাল্লাহ। আপনারা বলেন তো আপনাদের মসজিদে আল্লাহর কোরআন চালু আছে না নাই? ইমাম যদি ডবল টাইটেল হয়, ডবল দাওরা হয়, তারপরে আসরের নামাজে 3 রাকাতে যদি বসে, একটা অটো ভ্যান এলাকা আল্লাহু আকবার আল্লাহু আকবার, ইমাম কয় কে রে আমি দাওরা পাস, টাইটেল পাস, এতদিন 4 রাকাত পড়াছি, আজকে 3 রাকাত বসমরে, আমি মো না। এই বলে করে ইমাম যদি বসাই থাকে, আপনার বলেন তো মসজিদের মুসল্লি ইমামের পক্ষ নেবে না ভ্যানালার পক্ষে নেবে? কারণ ভ্যানালা যেটা করছে ওটাই ঠিক, ইমাম যেটা করছে ওটা হাসিনা। জোর করে ক্ষমতা থাকবার চাই, উঠবার চাই না। জোর এখন কথা ঠিক কিনা? হাসিনার সবচাইতে বড় দোষ কি জানেন? একবার ক্ষমতার চেয়ারে পায় আর ছাড়বার চায় না। দিনের ভোট রাতে করে, আয় আয় তারিখ বলে দেয়, এত সালের আগে নামাইকে। ওমর ফারুক চোখের পানি বের করে বলতে রাখাল ভাই, সাওয়ার ব্যাপার আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতে ভুলটা যখন স্বীকার করেছো তাহলে আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিয়েছে। সুবহানাল্লাহ কর না কেন? ভুল স্বীকার করলে তওবা করার সুযোগ আছে না নাই? আমরা 4 ভাই, আমরাই 4 ভাই। আর বড় ভাই আওয়ামী লীগ, আমি ইসলামী দল, আর আমার 2 ভাই বিএমপি, আর ছোট 2টা বিএমপি। 5ই আগস্ট হাসিনা যখন পড়ে গেল তখন আমার বড় ভাই চলে আসলো আমার মাদ্রাসার মসজিদে বিকালবেলায়। মানে চিহ্নিত আওয়ামী লীগ তো যদি কিছু হয়, এই ভয়ে চলে আসলো হুজুরের কাছে। আমি সিসি ক্যামেরাতে দেখে নিয়েছিলাম, এসে বললাম ভাই খবর কি? তওবা করব। আমি তওবা করবার চাই ভাই। যেই দলের প্রধানমন্ত্রী থেকে মেম্বার পর্যন্ত পড়ে যায়, এই দলতার আমি নাই। আপনারা বলেন তো, যদি ভুল বুঝে তওবা করে আল্লাহ মাফ করবে কি করবে না? আপনাদের এলাকায় যারা আওয়ামী লীগ করতো আমি তাদেরকে বলি, ভাই যান একটা নেতাও দেশত নাই
যেই স্বপন হাসিনাকে হজরত বানাচ্ছে উইও নাই, জোরে করেন কথা ঠিক কিনা? যেই স্বপন আমাকে কালাই খেতলাল আক্কেলিরপুরের মধ্যে ঢুক ফের দেয়নি, আজকে আমি কুটি রে। বাবা স্বপন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। তওবা করার সুযোগ আছে না নেই? রাখাল বলে পথিক, ভুলটা যখন স্বীকার করেছে আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিয়েছে। ওমর ফারুক বলে রাখাল ভাই তাহলে আমি তওবা করতেছি। রাখাল বলে তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? ওমর ফারুক বলে আমি মূর্খ তোমার কে কইছে? রাখাল বলে যে বেটা চাওয়ার ব্যাপারে সতর্ক হয় না এ দুনিয়ার সবচাইতে বড় মূর্খ। আপনার বলেন তো ডক্টর কামাল শিক্ষিত না মূর্খ? ওই বাংলাদেশের সংবিধান লিখতে পারে, কিন্তু 18 সালে যখন ঐক্য জোট করছিল তখন ডক্টর কামালের নেতৃত্বে একদল গেছিল সিলেট শাহজালাল মাজারে। পেপারে কাটিং আছে আমার কাছে। ওরা মাজারত যা 2 হাত তুলে বলতেছে বাবা বাবা আমরা ভোটর দাঁড়াছি। যত বড় শিক্ষিত হোক আল্লাহ বাদ দেয়, বাবার কাছে যদি হাত তোলে ও শিক্ষিত না হলো বন্ড মূর্খ। ধরে কোন কথা ঠিক না? রাখাল বলে তুমি যদি শিক্ষিত হও তাহলে তুমি সাওয়ার ব্যাপারে ভুল করলে কেন? তুমি তওবা নিজে করতে পারবে না, আমি তোমাকে তওবা পড়াই। এবার রাখাল হযরত উমরকে তওবা পড়বে, রাখাল উমরকে তওবা পড়াবেন। উমর ফারুক তওবা পড়তে চায়। আজকে যারা মাগরিব এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন, আপনাদের তওবা করার দরকার আছে না নাই? যদি ফজর আগে মারা যান, যারা মাগরিব এশার নামাজ বাদ দেওয়া ওয়াজ শুনতেছেন, কিরে দাঁড়িয়ে আছো তারা, কি খবর? এই মাইক আলার খবর খারাপ, উমিও পড়েনি। তাছাড়া আমার মাইক চ্যান করবি কেন? ফজরের আগে যদি মরে যান দুনিয়ার সমস্ত মানুষ আপনাদের জানাজা দিলেও আপনার জান্নাত পাবেন না, কারণ নামাজ না পড়ার কারণে আপনি বেঈমান হয়ে গেছেন। জোরে কোন কথা ঠিক কিনা? লা সালাতা লা ঈমানা। রাসূল বলেছেন মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা। ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ বাদ দিলে সে আল্লাহর সঙ্গে কুফরি করলো। আর মাগরিব এসা বাদ দেওয়া মানে কয় ওয়াক্ত দিছা? আর আমরা যারা নামাজ পড়ছি যেভাবে নামাজ পড়া দরকার আমাকে সেভাবে হয়নি। এই কারণে নামাজি বেনামাজি সকলে মিলে তওবা পড়ার দরকার আছে না নাই? তাহলে আমার সঙ্গে সকলে পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে ও রাখাল ভাই আল্লাহর ওয়াস্তে উটের 1 পেয়ালা দুধ দাও। আগে কি কইছিল? রাখাল ভাই উটের 1 পেয়ালা দুধ দাও। তওবা করার পরে বলতেছো রাখাল ভাই আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে রাখাল আবার হাসতেছে কেন? বলে হাসার কারণ হলো তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই কইছে মুনাফিক ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল। এই মুখে যা আসে তা বলো কেন? আমার ওদের মুনাফিকের কি দেখলে? রাখাল বলে এই মিয়া সিল্লাস কেন? লিমা তাকুলু মা লা তাফালুন। তোমার মুখের সাথে মনের মিল নাই। তুমি সত্যি করে বলো তো আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হইতাম তুমি আমাকে রাখাল বললা কেন? আর যখন রাখাল বলেছো তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ রাখালের কাছে কেউ যদি আল্লাহর হস্তেও চায় রাখাল দিবার পারবি? যার প্রমাণ আমি নিজে। আপনার বাইকওয়ালা মাহফিল করে ঠেস থেকে যেই মাত্র নামছি ইতিমধ্যে 100 টাকার একটা চকচকা লোট আমার হাতের মধ্যে একজন দিয়া কয় হুজুর দোয়া করেন। আমি বললাম কি দোয়া ভাই? কারণ বইয়ের বেটা বাচ্চা আছে আল্লাহ যেন একটা পুত্র দে। আমি চোখ বন্ধ করে দেখলাম আমার দোয়া দিয়ে কাম হবি না, কারণ আমি নিজেই 3টা মেয়ের বাপ। আমার দোয়া দিয়ে যদি কাম হতো তাহলে আল্লাহ আমাকে একটা পুত্র দিত। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা কি মনে করছেন পরপর 3টা মেয়ে আল্লাহ আমাকে দিয়েছে, আমি কিছুই দোয়া করিনি? প্রথম মেয়ে হওয়ার পরে আমি খুব একটা বেজার না, কারণ প্রথম মেয়ে হওয়ার রহমতের লক্ষণ। কিন্তু পরের বার যখন বইয়ের বাটে বাচ্চা এলো আমি সেই দোয়া করছি আল্লাহ একটা মেয়ে দিয়েছে, এবার একটা ছেলে দাও। আল্লাহ আবার একটা মেয়ে দিল। 2 মেয়ে যখন আমার বিয়ের বয়স হয়ে গেছে তখন আমি 3য়বার আর একটা চান্স নিলাম আমার বাপ মায়ের অনুরোধে। আল্লাহ সেইবারও একটা মেয়ে দিছে। তার মানে বোঝা গেল এত দোয়ার পরে আমার বইয়ের পেটেই পুত্র হয়নি।
আমি 200 টাকা দিয়ে বললাম ভাই, কই না হুজুর আমি তো টাকা চাইনি। আরে পাগলা তুইও যা আমতাই। বলে আমি হলাম শ্রোতা, আপনি হলেন বক্তা, আপনার সাথে আমার তুলনা কেমনে হয়? বলে পাগল, পরপর 3টা মেয়ের বাপ, আমার দোয়াতে যদি পুত্র সন্তান হতো তাহলে আল্লাহ আমাকে একটা পুত্র দিত। লোকটা বলে হুজুর তাহলে আপনার টাকা আপনি দেন, আমারটা আমাকে দেন। ওরে যখন টাকা দিছি মারতেছে দৌড়ে, পিছন থেকে হাত ধরে বললাম কোথায় যাবি? বলে ওই হুজুরের কাছে যাবো যার বেটা চাওয়াল আছে। আমি কলাম কোনো হুজুর না, কোনো পীর না, কোনো মাজার না, পাবার যদি চাও তাহলে মালিকের কাছে চাও। পাবার যদি চাও তাহলে চাইতে হবে কার কাছে? রাখাল বলে পথিক, সত্যি আল্লাহর রাস্তে উঠে যদি 1 পেয়ালা দুধ চাও তাহলে এখানে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। ওই মালিকের বাড়ির দরজাত গিয়ে বলো মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর রাস্তে উঠে 1 পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে রাখাল ভাই এত কষ্ট করে মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল বলতে তো পথিক তুমি কি হজরত উমরকে চিনো? রাখাল হজরত উমরকে বলে পথিক তুমি কি হজরত উমরকে চিনো? যদি উমরকে চিন্তা তাহলে এরকম বেসাইদা প্রস্তাব দিতা না। উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায় তুমি আমাকে 2 টাকা ঘুষ দিছ, আর মালিক বাদ আমি তোমাকে উটের 1 পেয়ালা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এ বুড়া বয়সে কি তুমি ধরা খাবার চাও? ওমর ফারুক বলে রাখাল ভাই তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, ওই গুহার মধ্যে গিয়ে গোপনে তোমাকে 2টা টাকা দেব, আর তুমি গোপনে উটের 1 পেয়ালা দুধ দিবে। উমরের গুপ্ত বাহিনীও ধরতে পারবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা? রাখাল বলে পথিক ওই গুহার মধ্যে দেওয়া নেওয়া করলে ওমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ দেখতে পায়। লিল্লাহে তাকবীর। যেই বলেছে রাখালের আল্লাহ দেখতে পায়, সঙ্গে সঙ্গে ওমর ফারুক মারছে দৌড়। 1 দৌড়ে পাহাড়ের পাদদেশে গিয়া 2 রাকাত নামাজ পড়ে বলতেছে আল্লাহ তোমার কোরআন এত সুন্দর। তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকে তখন কেউ না দেখলো আল্লাহ দেখে, এই বিশ্বাস প্রত্যেকটা মুসলমানের অন্তরে থাকে। কেউ না দেখলো কে দেখে? আরো জোরে কন। আমাদের বাংলাদেশে এই বিশ্বাস আছে? তোমার কোরআন এত সুন্দর আল্লাহ, তোমার কোরআন এত সুন্দর। এতক্ষণ তো আমি রাখালের মধ্যে তোমার কোরআন শরীফ দেখলাম, আমি তো রাখাল দেখি নাই, রাখালের ভিতরে তোমার কোরআন শরীফ আমি দেখতে পাই। ধরে কর সুবহানাল্লাহ। আল্লাহর কাছে ওমর ফারুক শুকরিয়া করে কাঁদতেছে। ইতিমধ্যে রাখাল পিছনে এসে বলে যতই কান্দ উটের দুধ দেওয়া গেল না। ওমর ফারুক বলে রাখাল ভাই উটের দুধের কোনো দরকার আমার নাই, আমি শুধু তোমার কাছে জানতে চাই ওই না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? এই বাংলাদেশে যারা কোরআনের দল করে তারা কি খুব ভালো আছে? কথা কয় না ভালো আছে? তুমি একটা উট দুম্বা চড়াও রোদের মধ্যে, তোমার ভালো বাড়ি নাই, ভালো খাওয়াও নাই, তোমার চাকরিটাও খুবই কষ্টের চাকরি, এরপরেও তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? রাখাল চোখের পানি বের করে বলে পথিক আমার চাহিদার কথা যখন শুনতে চাও তাহলে শোনো। আমার চাহিদা হলো রব্বানা আতিনা, সকলে পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বলে রাখাল আমি তোমার চাহিদার কথা শুনতে চাইলাম আর তুমি আল্লাহর কোরআন শুনেলে, তার মানে? রাখাল বলে তুমি আসলেই মূর্খ। আরে পাগল, এই আয়াতের মধ্যে আমার 2টা চাহিদার কথা আছে। একটা চাহিদা হলো আতিনা ফিদ দুনিয়া হাসানা, আর একটা চাহিদা হলো অফিল আখিরাতি হাসানা। আমার দুনিয়ার চাহিদা হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই, যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি, সে হযরত উমরকে খালি একটাবার যদি দেখতে পাইতাম তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করত। আমার 2 নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়।
তাহলে রাখালের 1 নম্বর চাহিদা কি? আতিনা ফিদ দুনিয়া, দুনিয়ার সৌন্দর্য হলো ভালো একটা নেতা দেখা। ভালো নেতা বোঝেন আপনারা? আগামী ইলেকশনে আপনারা কি নেতা দেখবেন? কি নেতা? আরে নাম ধরে বলা লাগবে। আমি বলছি ভালো নেতা, যেই নেতা আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবার চায়, এমন নেতার দরকার বাংলাদেশে আছে না নাই? জোরে করে আছে না নাই? হ্যাঁ, কোন দল করবে সেটা সে দলের ব্যাপার। ভালো নেতা একটা ব্যাপারে আমরা মোটামুটি পরিষ্কার, আগামীতে আর কোনো মেয়ে মানুষের নেতৃত্বে বাংলাদেশ চলবে না, এরকম একটা পরিষ্কার ধারণা পাচ্ছি। কথা কন না কেন ভাই? কথা কন না কেন? এতগুলো মরদ মানুষ যা বিপদে আসলাম ভাই, আমরা থাকি নিচে, ওরা থাকে উপরে। অথচ আল্লাহ কোরআনে বলেছে রেজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা থাকবে উপরে, নারীরা থাকবে তলে। আর আমরা এত বছর যে কি হলাম ভাই। আগামীতে এই 90% মুসলমানের দেশে কোন নারী নেত্রী আমরা দেখতে চাই না। জোরে কোন কথা ঠিক? মাশাআল্লাহ, আল্লাহর কাছে আকাঙ্ক্ষা তৈরি করেন, ইনশাল্লাহ। আল্লাহ পারবে না ভাইজান? পারবে না ইনশাল্লাহ। এটা কি আমার বাপের কথা বলতেছি? আল্লাহর কোরআনের কথা। একটু মনোযোগ দেন। আমার 2 নম্বর চাহিদা, আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। ওমর ফারুক দৌড়ে গিয়ে রাখালের হাতটা এরকম আমার দিকে তাকান, হাতটা খস করে ধরে 3 বার চুমা খাচ্ছে। রাখাল কয় পাগল নাকি রে, আমার ঘামা হাতে তুমি 3 বার চুমা দিলে? ওমর ফারুক বলে রাখাল ভাই, তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সঙ্গে সঙ্গেই আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। আপনারা তো সুবহানাল্লাহ কন, কিন্তু রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলে রাখাল, তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, পুরা করবে না, পুরা করছে, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। রাখাল সুবহানাল্লাহ কয় না। এবার হযরত ওমর আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এই আয়াত শোনার পরেও রাখাল সুবহানাল্লাহ হয় না। ওমর ফারুক বলে, কেরে রাখাল, এই মরার পরে আল্লাহ তোমাকে 8টা জান্নাত দিবে, তুমি সুবহানাল্লাহ কও না কেন? রাখাল বলতেছে, ভাই মরার পরে জান্নাত দিবে, এই বাকি কথা তো ভালোই বলতেছে, কিন্তু হযরত উমরকে এক নজর দেখা যাবে, এই লগত কথা বলতে তোমার কোন জাকাত বাজায়? একটা হলো নগদ, একটা হলো বাকি। আপনারা বলেন তো, আমরা এই দোয়াটা যখন পড়ি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, এই দোয়ার বাংলা অর্থ কি? আপনারা বলেন, বাংলাদেশ যদি সুন্দর না হয়, আমাদের আখিরাত কোনোদিন সুন্দর হবে না। আগে দুনিয়া সুন্দর করা লাগবে, তারপর আল্লাহ তার আখিরাত সুন্দর করে দিবে। জোরে করে কথা ঠিক কিনা? সুদ ঘুষের বাংলাদেশে রাইখে মরে গেলে আপনি জান্নাত যাবেন, ইয়ার কি মারতেছে? বেপরদার বাংলাদেশ রেখে জান্নাতে যাওয়া যাবে না, বেনামাজের বাংলাদেশ দেখে জান্নাতে যাওয়া যাবে না। আগে বাংলাদেশকে সাইজ করা লাগবে, তারপরে জান্নাতে যাওয়া লাগবে। জোরে কথা কন না কেন? এখানে আয়াত আল্লাহ কি বললেন? আতিনা ফিদ দুনিয়া হাসানা, এরপর ফিল আখিরাতে হাসানা। রাখাল বলতেছে, মরে গেলে জান্নাত পাবো, ভালোই তো কও, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো, এই কথা বলতে তোমার কোন জায়গায় বাজে? উমর ফারুক সিং আমাকে তওবা পড়াছে, যেই রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, আমি যে উমর, এই কথা রাখালকে বলার সাথে সাথেই কি মনে করতেছেন যে উমর রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না? আর সেই উমরও কি পড়াছে? তওবা পড়াছে, মুনাফিক করছে, ভণ্ড করছে। এখন যদি বলে রাখাল ভাই আমি উমর রে, বলাও সারা, হার্ট ফেল করে মরাও সারা। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি যে উমর, এই কথা রাখালকে কেমনে বলবো? এমন সময় আল্লাহর কোরআন ওমর ফারুকের সামনে এসে বলতেছে, উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাহ। ওমর, ডাইরেক্ট যদি বলবার না পারো তাহলে হেকমতের সাথে বলো। ওমর ফারুক বলে, রাখাল ভাই তুমি সত্যিই কি ওমরকে দেখবার চাও? রাখালকে কি পাগল রে,
আমার সারা জীবনের সাধনা একটা বার শুধু ওমরকে দেখতে চাই। ওমর বললেন, না কাল সত্যি যদি ওমরকে দেখতে চাও তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। ফজরের নামাজ যদি সামনে কাতারে আদায় করো, মেহরাবের মধ্যে যেই মানুষটাকে দেখবা ইমামতি করতেছে, ওই মানুষটি হলেন হযরত ওমর। আল্লাহর কোরআনটা যখন বাংলাদেশ চলবে, প্রত্যেকটা নেতাকে মসজিদের ইমামতি করার যোগ্যতা থাকা লাগবে। যেই নেতা ইমামতি করবার পারবে না, ওকে জনগণ ভোট দেবারও চাবে না। জোরে কোন কথা কর না কেন? আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চললে ওই তেলতলা মালেরা সামনে আসবে না। তেলতলা মাল, মোসও নাই, দাড়িও নেই। আপনার কন্ত ইমামতি করবার গেলে মানুষ কিন্তু খালি ভিতর দেখে না, বাইরেও দেখে, দেখে না ভাইজান? ওমর ফারুক বলেন, রাখাল আজানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আজান হলো ফজরের আজান। জোরে বলেন, কোন নামাজের আজান? এই যুবকেরা, একেরে যুবক, রাত 12টা 1টা পর্যন্ত ফেসবুক চলা, তারপরে ঘুমাই গেলে ফজরের সময় যে একটা আজান দেয়, ওই আজানে একই শব্দ 2 বার বেশি কয়, অন্য আজানে এই শব্দ নাই। যুবকেরা, তোমরা কি শুনবার পাও? কিন্তু ওঠো না। আগে আসলো 3 হাত, আজান যেই শুরু হচ্ছে ওই 2.5 হাত হচ্ছে, 2.5 হাত। মানে আজান শুনবি না তো। ফজর আজান কিন্তু যুবকদেরকে খুবই খারাপ লাগে। মাথার ওপর কম্বল দিছে, এখন মাথার কম্বল দিলে তো পাও বাড়াবি, পাও টেনে বুকের কাছে থোছে। আপনি জানলা দিয়ে তাকাই দেখবেন মানে চাউলের বস্তা ঢাকা থোছে। কে রে, মাথাও নাই পাও নাই, গেল কোথায়? বিড়াল যেমন ইন্দুর ধরে চুপি চুপি এসে কম্বল টানতে দেখেন, কম্বলের মধ্যে আর সাইজ আর সাইড টিপে কুত্তার সাইজ একই সাইজ। এরকম কুত্তার সাইজ আপনার দেখেননি? ইয়া গোল হয়ে থাকে, আগা মাথা চেনা যায় না। এই শালা যুবকেরা, এরা আজান শুনে গোল হয়। ফজরের নামাজ বাদ দিয়া ঘুম পাড়ে যারা কুত্তার আমল করে তারা, আমি যেই বলবো ফজরের নামাজ বাদ দিয়া ঘুম পাড়ে যারা, আপনারা বলবেন কুত্তার আমল করে তারা। যারা যারা বলবেন না, মনে করবেন তারাই ফজর বাদ দেয়। ফজরের নামাজ বাদ দিয়া ঘুম পাড়ে যারা, কুত্তার আমল করে তারা। ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা। আমি এ ওয়াজ করছিলাম লালপুর নাটোরে, এই ওয়াজে এতে ঘুম পাড়ে যারা কুত্তার আমল করে তারা। ইতিমধ্যে দিকে 4-5টা কুত্তে আসে, বুঝলেন, আমার পাশে খেলে ভৌ 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 করে ধরছে। আমি করলাম, কে রে, কি করলাম? কুত্তে খাবে। আমি ওয়াজও টান দিতি, আমি টান না দিতি, ওরা মারে টান। চিন্তা করলাম কি করলে কুত্তে খাদা। ইতিমধ্যে আল্লাহ আমাকে বলতেছে, হেরে বক্তা, এই তুই কি ওয়াজ করলু? আল্লাহ বলেছেন, সোম্মা রদাদনাহু আসফালা সাবিলিন। ফজরের নামাজ বাদ দিয়া ঘুম পাড়ে যারা, কুত্তার চাইতেও খারাপ তারা। কুত্তার সঙ্গে তুলনা করা যাবে না, এরা কুকুর শুয়োরের চাইতেও খারাপ। আমি পরে টেপে বললাম, ফজরের নামাজ বাদ দিয়া ঘুম পাড়ে যারা, কুত্তার চাইতে খারাপ তারা। একবার বলা মাত্রই কুত্তে একটাও নেই। কুত্তা বুঝাই দিল, ফজর নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, এরা হামাকের চাইতেও খারাপ। 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের নামাজের গুরুত্ব কম না বেশি? এত বেশি। আল্লাহর নবী বলেছেন, ফজরের নামাজ কেউ যদি বাড়ির পরে মসজিদে না যায়, তার মধ্যে মুনাফিকি চলে আসে। ওমর ফারুক বললেন, রাখাল ভাই, আজানের গুরুত্ব দিও, আজানের গুরুত্ব দিও। এতদিন রাখাল কিন্তু আজানের গুরুত্ব দেয়নি, আকামতের গুরুত্ব দিছে। আজকে যেই মাত্র ফজরে আজান শুরু হয়েছে, রাখাল ঘুম থেকে উঠে খুব জোরে সোরে মসজিদ দিকে দৌড়ানো শুরু করেছে। মসজিদের দরজায় এসে রাখাল দোয়া পড়তেছে, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রহমাতিক। এই দোয়াটা পড়ার দরকার আছে। মসজিদের মধ্যে রাখাল ডান পা দিয়ে ভিতরে ঢুকতেছে। এতদিন রাখাল নামাজ পড়ছে কোথায়? আজকে নামাজ পড়বে সামনে কাতারে। এখন মসজিদের মধ্যে রাখাল ঢুকে সামনে কাতারে যখন যাবার চাই, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল সামনে যাবি, সাহাবীরা সরে যায়। রাখাল কয়, কে রে, এতদিন বারান্দার থেকে কি মনে করলাম রে? এতদিন বারান্দাতে মনে করছিলাম এরা দামি দামি, আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা, এরাও তাই। আসলে ভিতরে না ঢুকলে বোঝা যাবে না। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ভিতরে যে এক কাতার করে, এটা কি আপনারা জানেন? বাইরে 14 দল 20 দল, কিন্তু যেই ভিতরে ঢুকছে আর কোনো দল নাই। আওয়ামী লীগ 4 দল সামনে গেলে বিএনপি হাত ধরে টানতেছে, কে ভাই তুই লাইন চিনিস না, তুই তো সামনে গেছু, তুই কাতার বুঝিস না। আওয়ামী লীগ কয়, আমি খেয়াল করিনি ভাই।
জাতীয় পার্টি আওয়ামী লীগ আর বিএনপি তিনজন হচ্ছে, জামাত ইসলাম সাইডে দাঁড়িয়ে আছে, হুজুর নাই। মানে ইমাম সাহেবের মায়ের অসুখ চলে গেছে হাসপাতালে, এখন ইমাম নাই। জাতীয় পার্টি কয় কে রে? আওয়ামী লীগ, হে বিএনপি, এখন সামনে কে যাবি রে? ওরা তিনজন বলছে যে ভাই আমরা মসজিদের মধ্যে ঢুকে কাতার সোজা করি, সামনে যাওয়ার ক্ষমতা আমাকে নাই। তখন আওয়ামী লীগ বলতে, ও ভাই সামনে যান। আমি জামাত। আরে পাগলা, আমি আওয়ামী লীগ, তুমি জামাত, ওই বিএনপি জাতীয় পার্টি, ওটা বাইরের কথা, ভিতরের কথা। আমরা সবাই ভাই একসঙ্গে জামাত করতে চাই। ও ভিতরে জামাত করবা আর বাইরে জামাত করলি তারকে বিরুদ্ধে লাগবে, এরকম আছে না নাই? শোনেন, মসজিদ আল্লাহর ঘর, এর ভিতরে গেলে কোনো দলাদলি চলবে না, ছোট বড় চলবে না, ফর্সার কাছে কালো, কালোর কাছে ফর্সা, ধনীর কাছে গরিব, গরিবের কাছে ধনী, কাতার সোজা করে দাঁড়ান লাগবে। কোনো দিনকে দেখছেন যদি কোনো ধনীর কাছে গরিব দাঁড়ায় আর ধনীকে কোন আর ঘুতে পারছে? যদি মারে সমস্ত মুসল্লি মিলাক ধরবে, এই কি ওই বেড়ার রাজনীতি ভিতরে করিস না। রাখাল যাইতে যাইতে একেবারে সামনে কাতারে, একেবারে সামনে কাতারে মেহরাব বরাবর দাঁড়াইয়া ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেছে। ফজরের ফরজের আগে 2 রাকাত সুন্নত আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন আসমান জমিন বিক্রি করলে যত দাম হবে তার চাইতে বেশি দাম হলো ফজরের 2 রাকাত সুন্নতের দাম। সুবহানাল্লাহ, জোরে কন। রাখাল ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে চুপটি করে বসে আছে। এমন সময় এক সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা নাই। ওই সাহাবী ঢুকে দেখে আমি যে জায়গাত নামাজ পড়ি ওই জায়গাত একজন বসে আছে। ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। আল্লাহ নবীর ডবল জামাই ওসমান গনি, সুবহানাল্লাহ। তিনি মসজিদের মধ্যে ঢুকে দেখে আমার জায়গাত কে বসে আছে রে? এখন হয়তো আপনার বলবেন হুজুর ওই জায়গা যে ওসমান গনির, এটা কেমনে হলো? কারণ মসজিদের মধ্যে শুধু একজনের জায়গা নির্দিষ্ট, যিনি ইমাম। ইমামের জায়গাত কেউ যাবার পারবে না ইমাম ছাড়া, ধরে কোনো কথা ঠিক কিনা? কিন্তু এইটা তো ইমামের জায়গা না, তো ওসমান গনি কেমনে বলতেছে আমার জায়গাত কে বসলো? এই জায়গাটা বরাদ্দ দিছে আল্লাহর নবী এইভাবে। আগে হাদিসটা শোনেন। আল্লাহ রাসূল বলেছেন আমি যখন ইমামতি করব আমি বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু যখন ইমামতি করবে, আবু বকর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো উমর। উমর যখন ইমামতি করবে, উমর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমামতি করবে, ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো হযরত আলী। হযরত আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে, একথা বলে নবী কারোর নাম কয় না। সাহাবের বললেন ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী যখন ইমামতি করবে আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? সঙ্গে সঙ্গে নবী বললেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমি নবী বলতে পারি না যতক্ষণ আল্লাহ না বলাই। এই আলী পর্যন্তই হলো খোলাফায়ে রাশেদিন, সুবহানাল্লাহ। তাহলে উমর ফারুক যখন ইমামতি করবে, উমর ফারুক বরাবর পিছনে কে দাঁড়াবে? কি শুনলেন? বার জোরে কন, কে দাঁড়াবে? কিন্তু আশা দেখে জায়গা দখল। এখন আল্লাহ রাসূল বলেছেন আল হায়াউন ওসমান। ওসমান হলো সবচাইতে শরম, আর যার শরম বেশি সে মানুষটা কিন্তু নরমও বেশি। ওসমান চিন্তা করতেছে বসাই যখন আছে সরাই কিভাবে? কাছে যায় দেখে রাখালের পাশে ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গার মধ্যে 2 রাকাত সুন্নত নামাজ পড়ে রাখালের দিকে 3 বার তাকাছে। জোরে কন, কয়বার? কে রে এর মধ্যে আর মোটর সাইকেল রেখে ঢুকতেছে রে? এই ছেলেবেলে তোমরা দেখতেছে না? ওরা পিছনে খালি আজরাইলের মতন দাঁড়িয়ে আছে, বেকদরা আজরাইল। আচ্ছা, মোটর সাইকেলে ঢুকছেই যখন, আপনাকে সমস্যা না হলেই হলো। আপনারা মোটর সাইকেল রাখার জায়গা করেননি? এই মোটর সাইকেল গ্যারেজ করেন আপনারা? ওখানে রাখা সবচাইতে ভালো। তো যাই হোক, যেই কথা বলতেছিলাম একটু গুরুত্ব দিয়ে শোনেন। ওসমান গনি ফজরের সুন্নত 2 রাকাত নামাজ পড়ে রাখালের দিকে 3 বার তাকাছে। জোরে বলেন কয়বার? 3 বার তাকানোর কারণ হলো যেই লোকটাকে কোনোদিন সামনে কাতারে দেখি নাই আজকে তারই জাকাত বসে আছে, একটু দেখার দরকার আছে না নাই? হয়তো আপনারা বলবেন হুজুর একবার তাকালেই তো হয়, কিন্তু যার শরম বেশি তাই একবার কিন্তু পুরোপুরি দেখবার পারে, শরম যে বেশি।
কি হচ্ছে ভাই, কথাবার্তা বাদ দেন ভাই রে, শোনেন। তো এখন রাখালের দিকে 3বার তাকানোর কারণে আপনার বলেন তো, মূর্খ লোকের দিকে যদি কেউ বেশিবার তাকায় সে খুশি হয় না রাগ করে? আপনারা কোনদিন তাকাছেন? এক অটো ভ্যানালা আমার গাড়ির সাথে ওর হুক বেঁধে দিবে, ওদের হুক নাই, মানে এমন জোরে চলায়। আপনাকে এলাকার অটো ভ্যান ভদ্র, আর আমার এলাকার অটো ভ্যান মনে হয় পাইলট। শালা করে তো ব্রেক দুর্বল করে আসতে চলা লাগবে না, ওরা এই আগে চলাচ্ছ পাও দিয়ে। তো এখন ব্যাটা ডালে এর কিছু মশার হতে ভাই, মনে হয় পাইলট হয়ে গেছে রে, পাইলট। ওই রাস্তা দিয়ে যাবি না উড়িয়ে যাবি এই চিন্তা করে এমন জোরে নিয়ে যাচ্ছে। আমার গাড়ির যদি খালি একটা সলটা ওঠে, বুঝলেন, এই সলটা মেকআপ করতে 15-20 হাজার টাকা খরচ হবে। মানে সলটা তুলে ওটা গোটা গাড়ি রং করা লাগবে। তা আমি একটু জানলা খুলে খালি তাকাছি, হুজুর গাড়ির চড়ে বেড়াচ্ছেন, মশান হতো নাকি? আমি কিছুই কই না, খালি তাকাছি, জানলার নামে খালি তাকাছি। একবার তাকাছি, যে গরম। আর রাখালের দিকে ওসমান গনি তাকাছে কয়বার? মূর্খ মানুষ শহর, কারণ রাখাল গরম হলে এই মিয়া বারবার আমার দিকে কি দেখো মিয়া। সঙ্গে সঙ্গে ওসমান গনি নরম মানুষ কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে গেছে, ভয়ের ঠেলায় দাঁড়িয়ে বলতে, ভাইজান আমি শুধু পরপর 3বার তাকাইছি, আপনি এত গরম হলেন, আপনার পরিচয় কি? বলে আমার পরিচয় হলে আমি একজন রাখাল, আমার পরিচয় হলে আমি একজন রাখাল। ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে, কারণ রাখাল যারা হবে তাদের ভাষা নরম হলে হবে না, রাখালের ভাষা গরম হওয়া লাগবে। আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করছে। কিসের দায়িত্ব? রাখালের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছে। এখন হয়তো আপনারা চিন্তা করতেছেন, হুজুর আমাদের গরু ছাগল নাই, আমরা কার রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে, চোখ বন্ধ করে খেয়াল করে দেখেন, আছে। আপনার বাড়িতে 50 বছরের একটা গাভী আছে। এখন বলবি 50 বছরের গাভী কি রে? 50 বছরের গাভী মানে আপনার বউ। আপনার বাড়িতে 22 বছরের একটা আইডিয়া আছে, আইডিয়া মানে আপনার ছেলে। আপনার বাড়িতে 17 বছর একটা বকনা আছে, বকনা হলো আপনার মেয়ে। আপনার বলেন তো, আপনার বউ, আপনার ছেলে, আপনার মেয়ের ওপরে আপনার রাখালি করার দরকার আছে না নাই? আপনি মসজিদের সামনে কাতারে নামাজ পড়তেছেন, এশার নামাজ আদায় করে আপনি বাড়িতে যাচ্ছেন, মনে মনে চিন্তা করতেছেন আমার বউ হয়তো যায় না, ছেলে এইভাবে বেসাইজ হয়ে ঘুরতো, এমন ফুল প্যান্ট পরছে, বুঝলেন, এমন টাইট ফুল প্যান্ট পরে চলে গেছে। এই কলেজে পড়ে, সন্ধ্যার সময় যখন আইছে তখন বাবা জিজ্ঞাসা করতেছে, বাবু এই যে টাইট ফুল প্যান্ট পরে তুমি কলেজত গেলে, সকালবেলা সন্ধ্যার সময় আসলে, এতক্ষণ তুমি পেশাব করনি? ছেলে বলতেছে, বাবা করছি তো, 3বার করছি বাবা। 3বার পেশাব কিভাবে করলে? এই ফুল প্যান্ট পরে তো বসা যায় না, কেমনি করলে? ছেলে বলতেছে, আপনি বাপ হয়ে এগুলো শুনবার চান মানে? এই শুনবার চাই মানে? রাখালি করতেছি, কিভাবে করছিস? তো খাড়া হয়ে করছি আব্বা। তো খাড়া হয়ে পেশাব করলে পেশাব নিংড়ে। আপনার বলেন তো, দাঁড়ায় পেশাব করলে পেশাব পুরোপুরি নিংড়িবি? তো কমপক্ষে 4-5 ফোঁটা তো পেশাব থাকবি। ওই যখন ট্রেন টানছে তখন ওই 4 ফোঁটা 5 ফোঁটা পেশাব বা ন্যাঙ্গুটিত পড়িছে। তাহলে 3বার করলে 3-5 কত হয়? 15 ফোঁটা পেশাব পড়ে ওই জায়গাত কি হসা? ওই যে সারাদিন ওই যন্ত্র নিয়ে ঘুরতেছে, ওই পেশাব পড়া ওই আসলে যন্ত্রের তাপে শুকে গেছে। কিন্তু পেশাব শুকে গেলে কি হয় ভাইজান? ওই পেশাবের মধ্যে একটা জীবাণু তৈরি হয়, ওই জীবাণু পেশাবের ছিদ্র দিয়ে ভিতরে ঢোকে। কিছুদিন পরে দেখবেন গোড়া রগগুলো কেটে যায়, গোড়া সে কোনো আগা মোটা হয়। ইন্ডিয়ান হারবাল খায় কোনো কাম হবে না, কারণ পবিত্রতাই হলো পুরুষত্ব রক্ষা করা। জোরে কোন ঠিক কিনা? হুজুরকে এত বউ লাগে কেন? অনেকেই প্রশ্ন করে। আপনারা বলেন তো, হুজুরা নাপাক থাকে না পাক থাকে? তাহলে আপনার 22 বছরের ছেলের দিকে একটু খেয়াল করার দরকার আছে না নাই? আপনার একটা 17 বছরের মেয়ে আছে, হাই হিল পরে কিল কিল করে গোটা, এটা কি পাড়া? আরে চৌধুরী বাদ দেন, রামপুরা কয়েক পাড়া মিলে এক পাড়া, খালি চৌধুরীকে নাম দিলে ওরা মনে খুশি হবি, বাদ বাকি বেজার হবে, দরকার নাই। তা হাইল পরে কিলকিল করে ঘুরতেছে। আপনি বাবা হিসাবে আপনার মেয়ের ওপরে রাখালি করার দরকার আছে না নাই? রাখালি করেছেন আল্লাহর নবী। দেখেন, নবী তার মেয়েকে রাখালি করতেছেন। মাত্র 9 বছর বয়স, ফাতেমার বয়স হলো মাত্র কয় বছর? 9 বছরের ছোট্ট মেয়েকে নবী এসে দেখে ঘরের মধ্যে বসা, ফাতেমা মুচকি মুচকি হাসতেছে আর 2 হাতে চুরি দিচ্ছে, চুরি। সেই সময় যে চুরি আছে, চুরি হাতত দিয়ে মুচকি মুচকি হাসতেছে। এই দৃশ্য দেখার পরে নবী আর ঘরের মধ্যে ঢুকলেন না। নবী যখন ঘরের বাইরে গেলেন, ফাতেমার চিন্তায় পড়ে গেল,
যেই বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে, আর সেই বাবা ঘরের মধ্যে ঢুকলো না, কারণ কি? বারান্দায় গিয়ে দেখে নবীর চোখটা দর দর করে পানি পড়তেছে। ফাতেমা হাঁটু গেড়ে বসে বলতেছে, বাবা কি দুঃখে আপনি এমন করে কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা দুনিয়াতে যে সাজবে মা, আল্লাহ তার আখেরাতের শ্বাস কমায় দিবে। বেশি কিছু বলা লাগে না, এইটুকু শুনে ফাতেমা হাতের ছুরি খুলে মাটির ফাইলে দেয়। নবী দৌড়ে গিয়ে ছুরি দুইটা কুড়ে জামার পকেটের মধ্যে ঢুকায়। ফাতেমা বললেন, বাবা যেই ছুরি হাতে দেওয়ার কারণে আপনি ঘরের মধ্যে না ঢুকে বারান্দায় কাঁদলেন, আমি সেই ছুরি ফাইলা দিলাম, আপনি পকেটের মধ্যে কেন ঢুকালেন? রাসূল বলে, ফাতেমা আয় আয়, তুই আমার কাছে আয়। ফাতেমা যখন নবীর কাছে আইছে, নবী ফাতেমার কপালে একটা চুমা দিয়ে বলতেছে, মা একদিন তোর নাকে নাক ফুল পরায় দেব, একদিন তোর কানে দুল পরায় দেব, একদিন তোর গলায় মালা পরায় দেব। ফাতেমা বললেন, বাবা কবে কবে? আল্লাহর নবী বললেন, সেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য নারীদের সাজা জায়েজ না। আপনারা বলেন তো, মেয়েরা কেবলমাত্র কয় ব্যক্তির জন্য সাজতে পারবে? কথা কন না কেন? কয়জন? তাহলে এখন ওর বিয়ে হয়নি, ওই এত সাজাগুজে রাস্তা বেড়ায়, তার মানে কি? আপনি বাবা হিসাবে আপনার মেয়ের দিকে নজর করার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আপনার বইয়ের দিকে, ছেলের দিকে, মেয়ের দিকে রাখালি করা লাগবে। ওসমান গনি মুসকি মুসকি হাসতেছে, হাসার কারণ হলো রাখাল যারা হবে তাদের ভাষা গরম হয় লাগবে। ওসমান গনি আবার বসে রাখালে হাত ধরছে, ধরে বলতেছে, ভাইজান আচ্ছা আপনার কোনোদিন আমি সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম দেখতেছি, কারণ কি? রাখাল বলতেছে, কারণ আবার কি? বারান্দার বসে দেখা যায় না? বারান্দার নামাজ পড়ি, দেখবার পাই না দেখে আজকে সামনে কাতারাচ্ছি। দেখা হলেই তুমি মনে করো না যে আগামীকাল আবার আসবো। আমি সেই মুসল্লি না, আজকে খুব কষ্ট করে আসছি ভাই, কারণ বারান্দার যে মজা আছে সামনে সে মজা নাই। কারণ বারান্দার সবার শেষে আসে আগে যাওয়া যায়, ধরে কথা ঠিক করে। বারান্দার দেখবেন শেষে আসে আগে যায়, কিন্তু এই জায়গাতে আসলে সহজে খুবই কষ্ট করে আসছি ভাই। তাহলে আজকে দেখা হলেই আমি আর কোনোদিন সামনে কাতারে আসবো না। ওসমান গনি বলতে, ভাই আপনার যে দেখা হবে তার গ্যারান্টি কি? রাখাল কয়, পাগল নাকি রে, দেখা হবি না মানে? আমার চোখের পাওয়ার ভালো। ওসমান গনি বলে, ভাইজান আজ কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়তেছি, এখন পর্যন্ত আমার দেখা হয় নাই। রাখাল ওসমান গনির চোখের দিকে তাকায় আস, কি বললা ভাইজান? ওসমান গনির চোখের পানি বের করে বলে, ভাইজান কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ে এখনো পর্যন্ত দেখা হয় নাই। রাখাল দেখতে চায় হযরত ওমরকে, আর ওসমান দেখতে চায় নামাজের মালিক আল্লাহকে। আল্লাহ রাসূল একটা লোভ দিছে, লোভ। বুখারী শরীফের প্রথম হাদিস আপনারা দেখবেন কিতাবুল ইহসানের মধ্যে, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। কোন আল্লাহর বান্দা যখন নামাজের মধ্যে শামিল হবে, নামাজের মালিক আল্লাহকে দেখতে পাবে। আল্লাহ যদি দেখা না যায়, আল্লাহ তাকে দেখতেছে, এই বিশ্বাস তার কলিজার মধ্যে আসবে। আপনারা বলেন তো, আমরা যখন মসজিদের মধ্যে যাই আমাকে দেখে কে? আরো জোরসে বলুন। তাহলে আল্লাহ যদি আমাকে দেখে, আল্লাহর সামনে কেমন পোশাক পরে যাওয়া লাগবে? আপনি প্রধানমন্ত্রীর অফিসে যদি যান, যেমন তেমন পোশাক পরে যাবেন। এসপির অফিসে যদি যান, যেমন তেমন পোশাক পরে যাবেন। কিন্তু আমার এক চাচা আছে গ্রাম সম্পর্কে, চার হাতে একটা গামছা গাওয়াত দিয়ে জোহরের নামাজ পড়বার আসতেছে, এরকম গামছা গাওয়াত দিয়ে আসতেছে। তাই বললাম, চাচা এই গামছা গাওয়াত দিয়ে মসজিদে আসতেছেন? চাচা বলতেছে, ফতুয়া দে, তুই ফতুয়া দে, নামাজ হবি না, ফতুয়া দে। আমি বললাম, চাচা গামছার কথা বলতে আপনি এত রাগ করেন? এই জন্যই তো হাসিনা তোর দেখা পারে না, এই জন্যই। চাচা এত খেপছেন, খেপার কারণ হলো গামছা তোর কোন জায়গায় বাজলো? আমি বললাম, চাচা এত রাগ করেন না, এই গামছা গাওয়াতে আপনি বিয়ের বাড়ি যাওয়ার পারবেন। চাচা বলতে, তুই কি মনে করছেন ফকির? এই বছরই 5টা পাঞ্জাবি বানাচ্ছি, এই বছরই। গামছা গাওয়াতে বিয়ের বাড়ি যাবো কেন? চাচাই গামছা গাওয়াতে জামাইয়ের বাড়ি যাওয়ার পারবেন? চাচা রাগ করে কয়, ওয়াজ করে করে তোর বুদ্ধি কমিছে রে, কেন জামাইয়ের দাম নাই? জামাইয়ের বাড়িতে কোনো শ্বশুর গামছা গাওয়াতে যায়? আমি বললাম, জামাইয়ের বাড়ি যাওয়ার পারবেন না, বিয়ের বাড়ি যাওয়ার পারবেন না, আর আল্লাহর ঘরত আসতেছেন। তখন লাভ উল্টা বলতেছে, বুঝাচ্ছে যে আল্লাহ মনে হয় দেখে না।
এমন ফুল ফেল পড়ছে, ষাট একটা টিকলা পর্যন্ত গাঁত দিয়ে রুকুর থেকে যে শেষ দাঁত গেছে, দ্বিতীয় কাতারের মুসল্লির কাবা পরিবর্তন হয়ে গেছে। মানে রুকুর থেকে শেষ দাঁত গেলে পিছনে ট্যাপার লাগাল ফুলে আছে, ওইটা যদি কেউ দেখে আর কাবা ঠিক আছে। আর ওই জায়গায় শার্ট না পরে একটা পাঞ্জাবি যদি পরতো, পাঞ্জাবি দিয়ে ওর পিছন সাইজটা ঢাকতো। তোর কথা কন না কেন ভাইজন, কথা কন না কেন? আপনি আল্লাহর ঘরত যাবেন, আল্লাহ নামাজ পড়বেন। কোরআন আল্লাহ বলেছেন লেবাসুত তাকওয়া, যেই পোশাক পরলে তোমার মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি হবে, এমন পোশাক পরা দরকার। জোরে কোন কথা ঠিক কি না? এমন সব পোশাক পরে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাখাল বলতেছে আর কান্দো না, আর কান্দো না। ওসমান গনিকে বলতেছে আর কান্দো না, আসলেই তুমি যদি দেখবার চাও তাহলে আমার হাত ধরো। ওসমান গনিকে রাখাল বলতেছে যদি তুমি দেখবার চাও তাহলে তুমি আমার হাত ধরো, আমি নিজেও দেখব এবং তোমাকে দেখায় দেব। এমন সময় আল্লাহর কোরআন ওসমান গনির সামনে এসে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ওসমান গনি রাখালের হাত ধরে আছে, হাত ধরে এই আয়াতের দিকে খেয়াল করতেছে, আল্লাহ আমার নিজের যোগ্যতায়, আমার নিজের যোগ্যতায় আমি কোনোদিন তোমাকে দেখবার পাইনি, কিন্তু আজকে এমন একজন আল্লাহওয়ালা পাইছি যে নিজেও দেখবে এবং আমাকেও দেখায় দিবে। সুবহানাল্লাহ কর না কেন? ভালো মানুষ কিন্তু সব মানুষকেই ভালো মনে করে। ধরে কোন ঠিক কিনা? রাখাল যখন কইছে আমার হাত ধরো, আমি নিজেও দেখবো তোমাকেও দেখায় দেব, ওসমান গনি বিশ্বাস করে হাত ধরে এই আয়াত তেলাওয়াত করতেছে ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেছে সত্যবাদী তোমরা সাথী হও। হাত ধরে চিন্তা করতেছে আল্লাহ আজ কি হবে? এ ভাই আমার নিজেও দেখবে আমাকেও দেখায় দিবে। ওসমান গনি মহব্বত করে রাখালে হাতটা ধরে বসে আছে। কিছুক্ষণ পরে যখন জামাতের সময় হয়েছে, এমন সময় মুয়াজ্জিন আকামত শুরু করেছে। যেই মাত্র আকামত শুরু করেছে, আপনার বলেন তো আর কোনো মুসল্লি কি বসে থাকা যাবে? ওসমান গনি রাখাল দুইজন উঠেছে, ওসমান গনি রাখালের হাত ধরে আছে। আর রাখাল কালে আকামত যখন মুয়াজ্জিন দেয়, মেহরাবের মধ্যে হযরত উমর ঢুকতেছে। যখন মুয়াজ্জিন আকামত দিবে তখন কিন্তু ইমামকে মেহরাবের মধ্যে ঢুকতে হবে। উমর ফারুক যখন মেহরাবের মধ্যে ঢুকছে, রাখাল খালি বারবার ওসমান গনি হাত ধরে আছে, আর রাখাল খালি দেখতেছে কে রে, এটাই তো রে, এই তো আমাকে করলো। উমরক যদি দেখবার চাস তো সামনে কাতারে যাস। আবার উমরের জায়গা দিয়ে কি দেখতেছি, কি এক গোলক ধাতার মধ্যে পড়লাম রে। মুয়াজ্জিন যেই মাত্র বলছে কদ কামাদিস সালাহ, কদ কামাদিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। রাখাল যেই মাত্র আল্লাহু আকবার কইছে, ওসমান গনি রাখালে হাতটা ছাড়া দেয়, বলতেছে ভাইজান ইমাম সাহেব যখন ভুল করে তখন মুসল্লি লোকমা দেয়, এখন পর্যন্ত আকামতি শেষ হয় নাই, আর তুমি আল্লাহু আকবার লোকমা দেওয়ার কারণ কি? রাখাল বলতেছে এই জন্যই তো তুমি কানা, তুমি দেখবার এসে দেখবার পাও না, এই জন্যই তো তুমি কানা, দেখবার এসে দেখবার পাও না। এই কথা যখন 2-3 বার ওসমান গনিকে বলছে, দ্বিতীয় কাতারের মধ্যে এক সাহাবী আর সহ্য করতে পারে না, দৌড়ে এসে রাখালের হাতটা ধরে হ্যাঁচকা টান দেয়, বলে পাগল রে, তোকে সামনে দেখি আমার সন্দেহ হয়েছে, যে মানুষটা তখন তোর হাত ধরে দাঁড়িয়েছিল, যাকে তুই বারবার কানা কানা বলে তিরস্কার করতেছিস, এই মহামানবকে তুই চিনিস? যে এতক্ষণ তোর হাতটা ধরেছিল, যারে তুই কানা কানা বলে তিরস্কার করলি, এই মহামানবকে তুই চিনিস? রাখাল বলতে আমি বারান্দাত নামাজ পড়ি, আমি ভিতরের কাউরে চিনি না। সাহাবী বলে পাগল, যেই মানুষটাকে তুই কানা কানা বলে তিরস্কার করলি, ওই মানুষটা হলো আল্লাহর নবীর ডবল জামাই ওসমান গনি। আল্লাহর নবীর ডবল জামাই, যার এই জামাই হওয়ার কারণে আল্লাহ একটা ডিগ্রি দিছে জুন্নুরাইন, 2টা নূরের অধিকারী। ধরে কাল সুবহানাল্লাহ। ভাইজান হজ করছেন তো, ওমরা করছেন, তাহলে দেখছেন ওমরা করলেও দেখা যায় জান্নাতুল বাকির মধ্যে যখন ঢুকবেন, যারা হজ ওমরা করছেন তারা সকলেই জানেন জান্নাতুল বাকির দরজায় কিন্তু লেখা আছে এই জান্নাতের বাগিচার মধ্যে, বাকির মধ্যে 10,000-এর বেশি সাহাবী ঘুমায় আছে। সুবহানাল্লাহ কর না কেন রে? বাংলাদেশে একটা সাহাবীও নাই, এই গোটাল বাংলাদেশও একটা সাহাবীও নাই। যেগুলা মাজার আছে অধিকাংশ ভণ্ড করে, ভালো আছে কিন্তু ভণ্ডই বেশি। হবিগঞ্জে আমি গেলাম, একটা মাজারের নাম হলো লেদাসার মাজার, লেদাসা।
কিছু দূর যাইতে আর একটা মাজার পাওয়া গেল ঘোড়া আসা। আমি কইলাম করে লেদা আসা ঘোড়া আসা এরা কোন পীর? একজন বলতে তো হুজুর ওদের ঘোড়া আসা দেখলেন না, ওই ঘোড়া এটি লাদি ছিল, ঘোড়ার লাট ঢাকা থেকে কবর বানাচ্ছে, মাজার এখন লেদা আসা। আর ওটা হলো ঘোড়া আসা, ওটি ঘোড়া মরেছে, ঘোড়ার কবর দিয়ে ঘোড়া আসা, কিন্তু তার লেদা আসা ঘোড়া আসা আসলটা, আসলটা অনেক দূর হুজুর। ইউনূস সরকার যখন ক্ষমতা পেল তখন প্রায় 200 মাজার ভাঙ্গিছে। এখন যারা সুন্নতির দল করে ওরা কয় মাজার ভাঙ্গা, মাজার ভাঙ্গা, ওগুলো তো ভাঙ্গাই লাগবে, ওগুলো তো কোনো আল্লাহর ওলির মাজা না, ওগুলো শয়তানের আকড়া। ধরে কথা কর না কেন ভাইজান? শিরক বেদাত বাড়তেছে এইরকম কিছু ভণ্ডের মাজার দিয়ে। আল্লাহর ওলিদের মাজার দুনিয়ার কেউ ভাঙতে পারবে না, ভাঙবার গেলেও আল্লাহ ভাঙতে দিবে না, যে কোনোভাবেই আল্লাহ হেফাজত করবে। কথা কন ঠিক কিনা ভাইজান? কিন্তু ভণ্ডগুলা, এগুলো ভণ্ডের মাজার আছে না নাই? দেখবেন রেল লাইনের ধারত মাজার নাই, কারণ রেল লাইন তো জেরি ফিরে থামবার পারে না, এই জন্য মাজার হয় না। যত মাজার এই রাস্তার ধারত, মানে বাস থামে ঠেকা দেয়, হঠাৎ একটা মাজার আউট বাইর হয়ে যায়। মন খারাপ করতেছেন? আমি মাজার আল্লাহর ওলিদের বিরুদ্ধে না, কারণ ওলি আল্লাহর বাংলাদেশ। সবাই বলেন ওলি আল্লাহর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এটা খাজা বাবার বাংলাদেশ, শরীয়তুল্লাহর বাংলাদেশ, তিতুমিরের বাংলাদেশ, শহীদ জিয়ার বাংলাদেশ। রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। ওলি আল্লাহর বাংলাদেশ, কিন্তু একটা সাহাবীর কবর বাংলাদেশে নাই। আর একই গোরস্থানের মধ্যে 10,000-এর বেশি সাহাবী ঘুমায় আছে। সুবহানাল্লাহ খান। জান্নাতুল বাকিতে ঢুকতে সর্বপ্রথম যার কবর পাবেন সেই কবর হলো ওসমান গনির কবর। সুবহানাল্লাহ। দেখবেন একটা ছোট্ট পাথরে খোদাই করে লেখা আছে ওসমান গনি। আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ গানিয়ন, এটা কোরআনের কথা, আল্লাহ গানিয়ন ও আনতুমুল ফুকারা ইল্লা ওসমানও গানিয়ন। সাহাবেরা বললেন হুজুর আসমানের ধনী হচ্ছে আল্লাহ, আর দুনিয়ার ধনী ওসমান কেমনে হলো? কি হচ্ছে রে বাবা, অসুবিধা হচ্ছে? আপনাকে সমস্যা হচ্ছে? আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? তো বলতেছে আসমানের ধনী হচ্ছে আল্লাহ, আল্লাহ গানিয়ন, আর ওয়ান্তুমুল ফুকারা দুনিয়ার সবাই হলো ফকির। তো ওসমান কেমনে ধনী হলো?